নমস্কার, আমি রিয়ার রচনায় আপনাদের সাদরে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। শরীরটা একটু ভালো না থাকার জন্যে গলার আওয়াজটা হয়তো একটু অন্যরকম লাগছে, আপনারা একটু মানিয়ে নেবেন। আমি অনেক ছোটবেলাতেই সমুদ্র দেখে নিয়েছিলাম, আর কিয়া এত বড় হয়েও এখনো একবারও সমুদ্র দেখেনি। এখন আমরা সেখানেই যাব। ট্রেনের ভিতরে এই বাচ্চা মেয়েটার সাথে ওর দেখা হয়েছে। ওরা দুজনে ট্রেনের ভিতরে অনেকক্ষণ খেলেছে এবং একে অপরকে খুব সুন্দর করে আদরও করেছে। কেমন দুজন দুজনকে আদর করছে। আমরা বা ওই বাচ্চা মেয়েটার পরিবারের তরফ থেকে কেউই কিন্তু ওদেরকে এরকম করতে বলিনি, ওরা নিজে থেকেই এরকম করতে শুরু করেছিল। এবারে ও গোটা ট্রেনময় ঘুরেও বেড়াচ্ছে, একটু বসে থাকতেও পারে না। প্রতিবারই ফেরার সময় এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরটাকে এরকমভাবে দেখতে আমার খুবই ভালো লাগে। এটাকে ভিডিও না করে যেন আমি থাকতে পারি না। এই মন্দিরে আপনারা কে কে এসেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এই মন্দিরে অনেক দিন আগে বন্ধুদের সাথে একবার এসেছিলাম। এই যে এটা হচ্ছে আমার বাবার অফিসের হেডকোয়ার্টারটা, নিউ মার্কেটে রয়েছে এটা। এখানে দেখুন দুটো বাস রয়েছে, এই বাসে করেই আমরা যাব মন্দারমণিতে। আমরা বাসে উঠে পড়েছি। এখানে কিয়া মার কোলে বসে রয়েছে আর ওদিকে রয়েছে হিমাংশু। এবার আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম। আমার বাবার অফিসের ইউনিয়নের পক্ষ থেকে যে প্রতি বছর একটা পিকনিকের আয়োজন করে, সেটা এই বছর মন্দারমণিতে করা হয়েছে। আর কিয়া যেহেতু সমুদ্র দেখেনি, তাই আমি এখানে আসার জন্য খুবই উৎসাহিত ছিলাম। আমরা এখন কোলাঘাটে পৌঁছেছি। এখানের এই যে হোটেলটা রয়েছে, এখানে আমরা একটু দাঁড়িয়েছি ট্রিবেকের জন্যে। এই হোটেলটা আমার বাবা গল্প করেছিল, এর আগে এত বড় ছিল না, আস্তে আস্তে এই জায়গাটা এরকম বড় হচ্ছে। আমরা এখন পৌঁছে গিয়েছি নন্দকুমার চৌমাথা মোড়ে। এই মোড়টা আগের বার আমি যখন এখানে এসেছিলাম এত ভালো ছিল না, এইবার কতটা সুন্দর করে গোটা জায়গাটা সাজিয়েছে। মন্দারমণির এই রিসর্টে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। এদিকে এখানে ওয়েলকাম ড্রিঙ্কটা দেওয়া হচ্ছে, আর এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা না খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে রুমটা দেখে। মেয়েদের আর কি চাই বলুন তো, এত বড় একটা আয়না দেখে আয়না থেকে একটা ফটো না তুললে হয়। দূরে এখানে সমুদ্রটা দেখা যাচ্ছে আমাদের রুম থেকেই। আর এদিকে এখানে একটা বিরাট বড় সাইজের কিন্তু গিটার আকৃতির পুল ছিল। এই পুলটাতে আমার স্নান করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। স্নান সেরে আমি এখন তৈরি হয়ে নিয়েছি। এবারে আমরা যাব দুপুরবেলা খাওয়ার জন্য। দুপুর আর নেই, বিকেল হয়ে গিয়েছে প্রায়। এখানে সবাই চলে এসেছে কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে আমার আজকের দুপুরের মেনু। কিয়া দেখুন টেবিলের উপরে উঠে বসে গিয়েছে খাবার জন্যে। শেষ পাতে আমি এখানে চাটনি আর মিষ্টিটা নিয়েও চলে এসেছি। সন্ধ্যাবেলা এখানে যে অনুষ্ঠানটা হবে সেটার জন্য এখানে এর প্রস্তুতিগুলো চলছে। আর এই যে এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। অন্যদিকে রয়েছে সীমাহীন সমুদ্র। আমি নিজেও বেশ অনেক দিন পরে এই সমুদ্রের ধারে এলাম। মাঝখানে বেশ অনেকবার পাহাড়ে ঘোরা হয়ে গিয়েছিল, কিন্তু সমুদ্রে আর আসাই হচ্ছিল না অনেক দিন পরে। তাই সমুদ্র দেখে আমার নিজেরই খুব ভালো লাগছিল। পাহাড় আর সমুদ্র দুটোকে আমি কোনোভাবেই আলাদা করতে পারি না। আমি যে কোনটাকে বেশি ভালোবাসি সেটা আমি নিজেই বুঝতে পারি না। ওর আশেপাশে অন্য কোনো ছোট বাচ্চা দেখলেই ও তার সাথে খেলার জন্য ছুটে চলে যায়। এখানেও তার অন্যথা হয়নি। তার সাথে সাথে ও এখানে সমুদ্রকে ডাকছে। ও বলছে যে আমি যাব না, তুমি আমার কাছে এসো। সমুদ্র দেখে কিয়া কতটা খুশি হয়েছে আমি জানি না, কিন্তু ওকে খুশি হতে দেখে আমি যেন সব থেকে বেশি খুশি হয়েছি। এখানে এই সমুদ্রের ধারে এই গাড়িগুলো ছিল, সেখানে গিয়ে উঠবে বলেছিল বলে এটাকে ওরও তোলা হয়েছে। এখানে অন্য আরেকটা বাচ্চা পেয়ে গিয়েছে, ও তার সাথে এখানে বালিগুলো নিয়ে খেলতেও শুরু করে দিয়েছে। প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। এই জায়গাটা রেডি হয়ে যাওয়ার পরেই এখানে অনুষ্ঠানগুলো শুরু হবে। এদিকে আমিও তৈরি হয়ে নিয়েছি। 25 ডিসেম্বরে আমি যেটা পরেছিলাম ঠিক সেটাই পরে নিয়েছি। এক জামা একবারের বেশি দুবার পরা যায় না, কে বলে? কিয়া এখানে এই বাচ্চাটাকে দেখতে পেয়েছে, ওর তার সাথে এখানে স্লাইডিং করার জন্য ব্যস্ত। ওকে ডাকা হচ্ছে যে আমরা ওদিকে যাব, ও সেটার দিকে কোনো হুঁশই নেই। ও এখানে ওর সাথে খেলতে থাকবে। এই যে এবার আমরা এদিকে চলে এসেছি, আর উল্টো দিকে এখানে স্ন্যাক্স কাউন্টারগুলোও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই জায়গাটা দেখুন বেলুন দিয়ে সাজিয়েছে, পুরো কিন্তু আমার ড্রেস কোডের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে গিয়েছে।
সন্ধ্যাবেলার স্ন্যাক্স আইটেমগুলো ছিল সব জিভে জল আনার মতো। আমরাও নিয়ে চলে এসেছি আর এদিকে খাওয়াও শুরু করে দিয়েছি। কিয়াও কিন্তু সবটাই বেশ খুব ভালোভাবেই খেয়েছে। এখানে এখন মিউজিক্যাল বল এই খেলাটা শুরু হয়েছে। এটাতে বেশ আমি অনেকক্ষণ কিন্তু এবারে ছিলাম। কিয়া ও আমার কাছেই থাকবে সেই জন্যে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও ছিল ও আমার কাছে। দীঘার জগন্নাথ মন্দির দেখতে যাবে বলে অনেকে সেখানে যাওয়ায় এদিকের অনুষ্ঠানগুলো শুরু হতে অনেকটাই দেরি হয়েছিল। তাই এবারে খুব বেশি কিন্তু খেলাধুলা এখানে হয়নি, ছেলেদের একটা ও মেয়েদের একটা, এই যা। অনুষ্ঠানের ওখানেই আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, কি আর খিদে পেয়ে গিয়েছিল, বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল। সেই জন্যে আমরা এদিকে চলে এসেছি খাওয়া দাওয়াতে। রাতের মেনুটা আজকের আমার খুবই পছন্দ হয়েছিল। শেষ পাতে ছিল মিষ্টি ও চাটনি। আঙ্কেলটা কিন্তু এখানে খুব সুন্দর গান গাইছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।